আমি জেলে থাকাকালীন অনেকের সাথে আমার পরিচয় হয়েছে যারা আমার সোশ্যাল মিডিয়াতে আমি যা বলেছি সেটা শেয়ার করেছে, সেই কারণে তারা জেলে। আমাকে যখন নিয়ে যায় শুধু যন্ত্রপাতি নেয় না, তারা সিসিটিভি ক্যামেরাগুলির উপর টেপ লাগিয়ে দেয়, হার্ড ড্রাইভগুলি নিয়ে গেছে, সেগুলিও আমরা আজ পর্যন্ত পাইনি। সেই অবস্থায় আমরা আছি। কাজেই এই জিনিসগুলি, এবং আমাকে নিয়ে যাওয়ার সময় আমি শুনতে পাই তারা বলছে যে রিমান্ড যখন চেয়েছিলাম জানতাম আমার কেসটা দুর্বল, কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ হয়ে গিয়েছিল, কাজে সমস্যা হয়নি। তো এই পদ্ধতিতেই যদি যায়। আমি জেলে থাকাকালীন অনেকের সাথে আমার পরিচয় হয়েছে যারা আমার সোশ্যাল মিডিয়াতে আমি যা বলেছি সেটা শেয়ার করেছে, সেই কারণে তারা জেলে। এখন এগুলি নিয়ে ভাবতে হবে। আমরা তারপরে বের হওয়ার পরে আমি কথা বলা চালিয়ে গেছি। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি সকলে কিন্তু মানবাধিকার কর্মী না, সকলে অ্যাক্টিভিস্ট না। কেউ দারোয়ানগিরি করে, কেউ রিসেপশনে কাজ করে, চাকরি করে, তাদের সংসার চলতে হয়। আমরা বাংলাদেশ প্রেস ফ্রিডম, মানে বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট চালু করি, এবং সেইখানে অনেক ছবি আসে যেগুলি কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি, কিন্তু আমাদের ওটা প্রকাশিত হয় এবং প্রদর্শিত হয়, সেটা দিয়ে পোস্টার করা হয়। সেটার কারণে তারপরে প্রতিদিন র্যাব এসে আক্রমণাত্মক ফোন করা শুরু করে। আমাকে কিছু করতে পারেনি, কিন্তু অন্যরা যারা, তারা তো বাড়ি যাবে, তারা তো ওই অফিস থেকে তাদের পরিবার আছে, বাড়ি যাবে। সেইখানে প্রতিদিন র্যাব বারে বারে ফোন করলে তাদের কি অবস্থা হয় সেটা আপনারা ভাবতে পারেন। আমরা তারপরেও কিন্তু প্রদর্শনী করেছি। ক্রসফায়ার প্রদর্শনী বন্ধ করা হয়েছিল, সেটা নিয়েই প্রদর্শনী আবার যখন ইকরামকে মারা হয়, ক্রসফায়ার তো চলতেই থাকে। আমরা যখন আবার এখানে পারফরমেন্সের মতন করে আমরা টিএসসির মোড়ে রাজু ভাস্কর্যের ওখানে করতে চাই, তখন ছাত্রলীগ আমাদের ফিজিক্যালি আক্রমণ করে, এবং তখন আমাদের সেগুলি ভাঙা হয়, যেই জিনিসগুলি করা হয়। কিন্তু এইভাবে কিন্তু চলছে। বেলের কথা বলা হচ্ছে, দিদারের ক্ষেত্রে 6 বার হয়েছে, আমার ক্ষেত্রে 5 বার বেল রিফিউজ করা হয়েছে, 6 বারের বার দেওয়া হয়েছে। তারপরেও আমি বেরোইনি, অনেক লেনদেনের পরে আমাকে পরে ছাড়া হয়েছে। আমার কেসের কথা যদি বলি, 5ই অগস্ট 2018-তে যখন আমাকে ধরা হয়, সেটা 57B ধারায় আমাকে আটক করা হয়। 57B চলে গেছে, ডিএসএ চলে গেছে, সিএসএ এখন চলে যাওয়ার কথা বলা হচ্ছে। ওই কেস কিন্তু এখনো চালু করা হয়নি, চার্জশিট জমা দেওয়া হয়নি, এবং আমাদের দেশের সংবিধান অনুযায়ী এই কেস টেকে না, এটাকে খারিজ করে দেওয়ার কথা। এটা নিয়ে আমরা রিট করেছি, কিন্তু বিজ্ঞ আদালত বললেন যে না, এই কেসের মেরিট নিয়ে আমি সিদ্ধান্ত নেব না, আর কি করা যেতে পারতো সেটা নিয়ে আমি প্রশ্ন তুলছি। এবং কাজে ওই প্যাচ লাগানো, যাতে কোনো না কোনোভাবে এটাকে আটকানো যায়, কারণ আইনগতভাবে তারা আটকাতে পারছে না। এবং আইনগত কথা যদি আমি বলি, যেখানে এটা প্রযুক্তি নিয়ে কথা বলা হচ্ছে, সেখানে কোর্টে যখন যাওয়া হয়, আমি তো অনলাইন কি করেছি সেটার ক্ষেত্রেই কেসটা, তারা অনলাইনে দেখাতে পারলো না কোর্টে কি হচ্ছে। আমাদের মানুষ তাকে সাহায্য করলো অনলাইন যাওয়ার ক্ষেত্রে, কি দেখানোর ক্ষেত্রে, ওই পেজে যাওয়ার ক্ষেত্রে, এবং যাওয়ার পরে দেখা গেল তারা যা বলছে সেটার সাথে সেই পেজের কোনো মিল নাই। এবং আমাকে যখন বেল দেওয়া হয়েছে, তখন বিজ্ঞ জজ কিন্তু লিখেছেন যে তার বিরুদ্ধে যা যা অভিযোগ, তার কোনো কিছুই এফআইআরে যা যা অভিযোগ, তার কোনো কিছুই তার আলামতের মধ্যে পাওয়া যায়নি। তা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু আমার কেস চলছে।